নমস্কার বন্ধুরা আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন, এটা একটা কমার্শিয়াল প্লাস। এই প্লায়ার যে দেখছেন, দেখুন এখানে কোম্পানির নাম লেখা আছে। ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে নামটা দেওয়া আছে CHINA। খুবই পরিচিত নাম, ঠিক আছে। এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট আছে। কেন বলছি বন্ধুরা, চায়না বলে বলছি না যে চায়না সব ইনস্ট্রুমেন্ট খারাপ হয় না, কিন্তু এটা এসি কোম্পানির আছে। তো এসি কোম্পানি খুব একটা খারাপ হয় না। এর মধ্যে কী জিনিস আছে এই দেখুন। চলে এলাম কোথায়, অন্য পোর্শানে। প্লাসের মুখের হাঁটা দেখুন, এত বড়, এইটুকুনি ছোট প্লাসের মধ্যে এত বড় হাঁ আসে না। এই হাঁটাকে আমি দেখুন কত বড় নাট বল এর মধ্যে। আশা করি যারা কাজ করছেন প্রফেশনাল লাইনে তারা বুঝতে পারছেন যে কত বড় হাঁ আছে। এবার আমার পেছনে এলাম, দেখুন আরও বড় হলো, ঠিক আছে। এই দেখুন লেখাটা স্পষ্ট আসছে, ঠিক এই জায়গাটায় আছে লেখা। এখানে যেমন এসি লেখা আছে, ঠিক এই জায়গাটা দেখুন লেখা আছে CHINA। আচ্ছা, এখানে যে রানিং দাগগুলো আছে, এইগুলো নাটবল্টকে ধরে রাখার সাহায্য করে। এই প্লাস খুবই সুন্দর আর খুব কাজের। আচ্ছা, এইটাকে অ্যাডজাস্ট কোথা থেকে করে আমি বলে দিচ্ছি, আর কোথা থেকে পরিষ্কার করে। এখানে দেখুন স্ট্রেট দুটো লাইন আছে। এই লাইনের মধ্যে এখানে নাট বল্ট ধরবেন। নাট বল্টে এখানটায় কী করবেন, আপনারা ভালো একটা রেঞ্জ লাগান। আশা করি এটা 6 নম্বর 8 নম্বরের মধ্যে কি 9 নম্বরের মধ্যে কাছাকাছি রেঞ্জ লাগবে। না হলে একটা প্লাস ইউজ করুন। এটাকে ঘোরান উল্টো দিকে, এমনি ঘোরাতে দেখবেন এই রিপিটটা খুলে আপনার হাতে চলে আসবে। রিপিটটাকে ভালো করে ঘষে আপনি কি করুন, ওখানে একটু তেল দিন। তেল দিয়ে আবার এটাকে টাইট করুন। এত টাইট করবেন না যাতে প্লাসটা আর খোলেই না, ঠিক আছে। এটাকে টাইট করুন। টাইট করে দেখবেন আপনার অ্যাডজাস্ট করতে কাজের সময় অসুবিধা হবে না। আমি এটাকে কাজ করার যতটা আমি করে নিয়েছি, এই দেখুন আমি আপ অ্যান্ড ডাউন করতে পারছি। আপ অ্যান্ড ডাউন আমার সুবিধা হয়ে গেছে, ঠিক আছে। আপনারাও ওই রকমভাবে করবেন। এই দেখুন খুব সুন্দর প্লেয়ার। এরকম প্লেয়ার আপনারা ইউজ করবেন, তাহলে ছোট বড় নাট কোনো সময় আপনার কাছে রেঞ্জ নেই, আপনার ভালো হবে।